আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আজকে আপনাদেরকে আমি দেখাবো মিষ্টি কুমড়া ভাজি কিভাবে রান্না করতে হয়। তার জন্য আমার সাথে শেষ অবধি থেকে রান্নাটা শিখে নেন। এই মিষ্টি কুমড়া ভাজি করার জন্য বেশি কোনো উপকরণ প্রয়োজন হয় না। আমি কিন্তু তার জন্য মিষ্টি কুমড়া নিয়ে নিয়েছি কিচি কিচি করে কেটে, তারপর কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর লবণ স্বাদ অনুসারে নিয়ে নিয়েছি। এখন আমি রান্না শুরু করে দেওয়ার জন্য একটা প্যানের ভিতরে সয়াবিন তেল পরিমাপ অনুসারে নিয়ে নিব। তারপরে এতে আমি আগে থেকে কেটে রাখা কিছু কিছু পেঁয়াজগুলো দিয়ে সুন্দর মতন করে লাড়াচাড়া দিয়ে বাদামি কালার করে ভেজে নিব। যখন দেখবেন এরকম বাদামি কালার ভাজা হয়ে গেছে, তখন এতে আগে থেকে কেটে রাখা মিষ্টি কুমড়াগুলো দিয়ে সুন্দর মতো লাড়াচাড়া দিয়ে দিবেন। এইবার কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিবেন মাঝখান দিয়ে ফাড়া দিয়ে, ঠিক যতটুকু পরিমাণ আপনি ঝাল খান। তারপর স্বাদ অনুসারে লবণ দিয়ে দিবেন। আপনারা চাইলে হলুদের গুঁড়োও দিতে পারেন, কিন্তু আমি ব্যবহার করিনি কারণ আমি ভাজিতে হলুদ খাই না। মিষ্টি কুমড়া ভাজি কিন্তু চটপটে তাড়াতাড়ি হয়ে যায় আর গলে যায়, তার কারণে বেশি সময় রাখতেও হয় না। দেখেন আমার মিষ্টি কুমড়া ভাজি হয়ে এসেছে। এখন এতে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি, এর কারণে খেতে কিন্তু খুবই মজা লাগবে। আপনারাও চাইলে কিন্তু ঠিক এভাবে রান্না করে খেতে পারেন। আবার কোনো নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে কথা হবে। তার আগ পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, টাটা।